হ্যালো সব গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস আবারও নিলাম একটা নিউ ভিডিও। তো গাইস আজকে আমরা যাচ্ছি কোথায় জানেন? আজকে আমরা যাচ্ছি হলো এমডি শহীদুলের বাড়ি। হ্যাঁ গাইস, ইনস্টাগ্রামে আপনি যাকে দেখেন তাদেরই বাড়ি যাচ্ছি হলো আজকে। আমি এখন আছি বেলডাঙ্গা রেল স্টেশনে। বেলডাঙ্গা রেল স্টেশনে একটু পাশে দাঁড়িয়ে আছি, কারণ এখন অনেকটা রোদ, তার জন্য মানে ক্যামেরা ধরছে না, তার জন্য একটু সাইডে আসলাম। চলো গাইস, আজকে তোমাদেরকে আমি ঘুরে নিয়ে আসি এমডি শহীদুলের বাড়ি। আপনি এমডি শহীদুলের বাড়ি কি করে যাবেন, কটা খরচ হবে, সব আমি এই ভিডিওতে বলে দেবো। তো গাইস ভিডিওটা ফুল যেতে থাকেন। আমরা এখন বেলডাঙ্গা রেল স্টেশনের পাশে দাঁড়িয়ে আছি। তো চলো গাইস এখন বেলডাঙ্গা রেল স্টেশনে যাই। ট্রেন ঘোষণা হয়ে গিয়েছে, আসছে ট্রেন। চলো গাইস আমরা এখন বেলডাঙ্গা যাই। তো গাইস ফাইনালি চলে আসলো আমাদের লালগোলা যাওয়ার ট্রেন। তো এবার আমাকে যেতে হবে কৃষ্ণপুর, লালগোলা যাওয়ার আগের রেল স্টেশন। আর হ্যাঁ, আপনি যদি আমতলার এই সাইড থেকে আসেন, তাহলে আপনি যদি ভাবেন আমি ট্রেনে করে যাবো, তাহলে আপনাকে আসতে হবে বেলডাঙ্গা। আর হ্যাঁ, আপনি যদি ওই সাইড থেকে বাস ধরে বহরমপুর চলে আসেন, বহরমপুর থেকে আবার যদি ট্রেন ধরে লালগোলা যান, তাহলে কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, আপনাকে কিন্তু লালগোলা যেতে হবে না, আপনাকে যেতে হবে কৃষ্ণপুর, লালগোলা যাওয়ার আগের রেল স্টেশন। আর হ্যাঁ, আমার কিন্তু বেলডাঙ্গা থেকে যেতে সময় লেগেছে প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো। আর হ্যাঁ, কৃষ্ণপুর রেল স্টেশনটা হচ্ছে কিন্তু ভগবানগুলার পরের রেল স্টেশন। আর হ্যাঁ, এমডি রিজন এবং এমডি শহীদুলের বাড়ি যেতে গেলে আপনার সবচেয়ে কাছের রেল স্টেশন হচ্ছে কৃষ্ণপুর। তো চলো গাইস আমরা এখন কৃষ্ণপুর যাই, আপনারা একটু ভিউ এনজয় করেন। তো ফাইনালি গাইস আমরা চলে এসেছি কৃষ্ণপুর। এই যে গাইস দেখতে পাচ্ছ, তো আমরা নেমেছিলাম ওই সাইডে, ওই সাইড থেকে আমরা একটু হেঁটে এই সাইডে চলে এলাম। তো গাইস দেখতে পাচ্ছ এই যে কৃষ্ণপুর রেল স্টেশনটা, এই সাইড থেকে আপনি যাবেন মানে স্টেশন থেকে বাইরে হওয়ার রাস্তায়। তো চলো গাইস তোমরা এখন আমি দেখাই। তো চলো আমরা এখন ওই পার হই, এই ব্রিজ দিয়ে ওই পার হবো। তো গাইস দেখতে পাচ্ছ এটা হলো কৃষ্ণপুর রেল স্টেশন। তো চলো গাইস, জায়গাটা অসাম, অনেক সুন্দর। আর হ্যাঁ গাইস, এটাই হলো কৃষ্ণপুর রেল স্টেশনের বাইরের মেন গেট। তো গাইস এটাই হচ্ছে কৃষ্ণপুর রেল স্টেশনের বাইরের মেন গেট। তো আপনি এখান থেকে এসে আপনি এই যে টুকটুকি ধরবেন, টুকটুকে আপনি বলবেন যে আমি মধুপুর যাব, তাহলে এমডি শহীদুলের বাড়ি নিয়ে চলে যাবে। তো চলো গাইস আমরা এখন টুকটুকি ধরি, চলো। আর এটাই হলো মেন গেট। তো গাইস ফাইনালি টুকটুকি পেয়ে গেলাম এবং চেপেও পড়েছি এবং অর্ধেক রাস্তা চলে এসেছি। আর হ্যাঁ গাইস, আপনাকে একটা আমি কথা বলে দিই, আপনি যদি স্টেশন থেকে নেমেই টুকটুকিতে চাপেন, তাহলে কিন্তু আপনার সাথে বেশি ভাড়া নেবে। তার কারণে আপনি যদি একটু পায়ে হেঁটে বাইরে আসেন, তাহলে কিন্তু অনেক অনেক টোটো বাইরে অপেক্ষা করছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আমাদের কিন্তু ভাড়া পড়েছে প্রায় 10 টাকা করে। আর হ্যাঁ গাইস, আপনি কিন্তু অবশ্যই বলে দেবেন টোটোওয়ালাকে যে আমি মধুপুর বাস স্ট্যান্ডের কাছে যাব, তাহলে কিন্তু আপনাকে এমডি শহীদুলের বাড়ির কাছে নিয়ে চলে যাবে। তো চলো গাইস আমরা এখন এমডি শহীদুলের বাড়ি যাই। তো গাইস ফাইনালি চলে এসেছি এমডি শহীদুলের বাড়ি। তো গাইস যেটা দেখতে পাচ্ছ না সামনে বাস বাঁধা আছে, সেটাই হলো এমডি শহীদুলের বাড়ি। তো আপনাকে একটু সামনে নামে দেবে, আপনি একটু হেঁটে চলে আসবেন, তাহলে কিন্তু দেখতে পেয়ে যাবেন তার বাড়ি।
আর হ্যাঁ গাইস, এই যে বাড়িটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু আগে শহীদুল থাকতো। ভাড়া বাড়ি না এমনি বাড়ি আমি কিন্তু বুঝতে পারলাম না, কিন্তু এই বাড়িটা থাকতো। আর ওই সাইডে কিন্তু ওদের নতুন বাড়িটা ওই যে তৈরি হচ্ছে বাঁশবাঁধা। তো এমডি শহীদুল এখন নাই, ভিডিও শুট করতে গিয়েছে। আর হ্যাঁ গাইস, এটাই কিন্তু এমডি শহীদুলের বাড়ি, নতুন তৈরি হচ্ছে, ঠিক আছে। তো গাইস, এমডি শহীদুল এখন নাই, চলো একটু এমডি শহীদুলদের পাড়াটা ঘুরে আসি। তো গাইস, আপনারা তো দেখালাম এমডি শহীদুলের বাড়িটা এবং আজ্ঞার বাড়িটা। তো এমডি শহীদুল এখন নাই, তার জন্য আমরা একটু ঘুরতে বের হয়েছি। কিন্তু ঘুরতে বের হয়ে একটা জিনিস দেখলাম, যেটা আপনারাকেও শেয়ার করি, যে এমডি শহীদুল যেখানে ভিডিও করে, ফানি ভিডিওগুলো করে ইউটিউবে যে ফানি ভিডিওগুলো করে, সেখানে কিন্তু একটা বাড়ি থাকে, প্লাস্টার করা নাই সেই বাড়িটার সামনে কিন্তু এখন দাঁড়িয়ে আছি, এই যে দেখতে পাচ্ছ গাইস, সেই বাড়িটা, ঠিক আছে। আমরা এখন এমডি শহীদুল নাই বলে আমরা একটা এই সাইডে ঘুরতে এলাম রাস্তা দিয়ে, কিন্তু এইখানে এসেই দেখলাম যে এই বাড়িটা আমার চোখে পড়লো। তো ভাবলাম তোমরাকেও শেয়ার করি, বাড়িটা দেখাই। এই যে একদম সেই বাড়িটাই, আমি ভিডিওর সাথে মিলালাম বাড়িটা, কিন্তু সেই বাড়িটাই। কিন্তু যাওয়ার রাস্তা মনে হচ্ছে ওই সাইড দিয়ে, কিন্তু যাবো না, এখন অচেনা জায়গা না যাওয়াই বেস্ট। আর গাইস দেখতে পাচ্ছ ওয়েদারটা কত সুন্দর লাগছে, সূর্যটা ওয়াও সেরা লাগছে। এটা কিন্তু একটা ফাঁকা জায়গা, তো এখানে এসে দাঁড়িয়ে আছে, অনেক সুন্দর লাগছে। তো এমডি শহীদুল এখন নাই, সে আসবে বললো, এই মগরবের পর আসবো তাই বললো। তো গাইস তার জন্য আমরা একটু অপেক্ষা করি, ওকে। আর হ্যাঁ গাইস, আমাদের ওইদিকে তো এখন শীতকাল, মানে শীতকালটা শেষের দিকে, আমাদের এখানে কিন্তু এখন রায় চাষ হয়। কিন্তু এমডি শহীদুলদের এই সাইডে এটা হলো কৃষ্ণপুর, মধুপুর। তো এখানে দেখেন গাইস, সব জায়গায় কিন্তু সব ভুঁইয়েই কিন্তু ভুট্টু লাগানো। এই যে গাইস দেখতে পাচ্ছ, সব ভুট্টু, ওই সাইড থেকে ওই সাইড সবই ভুট্টু, মানে ভুট্টুরই ভুঁই সব। আর অনেকটা করে কিন্তু ভুট্টু ধরে আছে, আপনাকে একটু দেখাই ভুট্টুগুলা। এই যে গাইস দেখো, এই যে ভুট্টু, এই ভুঁইটা অত বেশি নাই, কিন্তু ওই ভুঁইটা কিন্তু অনেকটাই ভুট্টু। আর আমরা কিন্তু তিনজনা মিলে এসেছি এমডি শহীদুলকে দেখার জন্য এসেছি, আপনারাকেও দেখানোর জন্য এসেছি। তো গাইস ভিডিওটা ফুল দিতে থাকুন, আজকে কিন্তু এমডি শহীদুলের সাথে দেখা করবোই। তো এই যে দেখেন গাইস, সূর্যটা একদম টুকি মারছে ভুট্টুর গাছের ফাঁক দিয়ে, একদম অসাম লাগছে দেখতে। আর সবই কিন্তু গাইস একদম সব দেখেন গাইস, সব ভুট্টু। আপনাকে আমি উপর থেকে দেখাই, এই যে দেখেন গাইস, এই যে আপনারা ভিডিওতে মিলাবেন, দেখবেন এমডি এই বাড়িতে কিন্তু ভিডিও করে, ঠিক আছে। আর গাইস এই জায়গায় কিন্তু এমডি শহীদুলের বাড়ি। আমরা একটু হেঁটে আসলাম, হেঁটে আসার পরে এমনি একটা রাস্তা থাকবে, এই রাস্তা দিয়ে আসবেন, শুধু গলি টাইপের রাস্তা ইদলা আছে, ওইটাতে আসবেন। আসার পর দেখবেন এই বাড়িটা দেখতে পাবেন, ওই দূর থেকে ওইটা কিন্তু রাস্তা, ঠিক আছে। ওইখান থেকে আমরা একটু হেঁটে আসলাম। তো চলো এবার একটু এমডি শহীদুলের কাছে যাওয়া যাক। এখন তো যাবো না, একটু ঘুরে ঘুরে বেড়াই, এমনি যাই, তারপর একটু পর এমডি শহীদুলের কাছে যাবো। তো চলো গাইস একটু ওয়েট করো। গাইস বললাম তো, দেখেন গাইস এই গাছগুলো কতটা করে ভুট্টু, মানে একটা দুটো তিনটে, মানে একটা গাছে তিনটে করে ভুট্টু, কতটা ভুট্টু দেখো গাইস। আলহামদুলিল্লাহ কতটা ভুট্টু গো, আমাদের এমনি কোথাও অতটাও চাষ হয় না ভুট্টুর। আর এই চুনগুলা কিসে লেগে দিয়েছে জানেন গাইস, এইগুলা দিয়েছে যেন ছাগলে না খায়, তার জন্য দিয়েছে, ঠিক আছে। মানে ছাগলের তো ঘাস, ভুট্টু মানে পাতাগুলা, তো এরও আসলে ঘাস চাষ করে না, মানে ভুট্টুগুলা লেয়ার লাগে চাষ করে, তার জন্য এগুলো চুন দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ কত, ভাই কত বড় ভুট্টু রে ভাই, মারবে নি খাবা তাহলে না, হাত দেয় ভালো, অন্য জায়গা থেকে এসেছি। তো গাইস দেখো ভুট্টুগুলা দেখো গাইস, কতটা ভুট্টু দেখো গাইস, আল্লাহ। এই দেখো আমাদের অমনে যদি হচ্ছে এতটা ভুট্টু, ওটা ছেলেপিলিতে খেয়েই শেষ করিত, পেতোই না ভুইবালা। তো চলো গাইস আমরা এখন একটু ঘুরে ঘুরে বেড়াই, তারপর এমডি শহীদুলের বাড়ি যাবো, তারপর এমডি শহীদুলের সাথে তোমাদের দেখা করাবো। তো চলো গাইস ওয়েট করে থাকো। তো গাইস ফাইনালি দেখা হয়ে গেল আমার রিজন ভাই এবং এমডি শহীদুল ভাইয়ের সাথে। তো চলো গাইস, তারা এখন এখানে আছে, তারাকে আমি দেখাবো। তো চলো ভাই। তো গাইস দেখতে পাচ্ছ আমার দুই সাইডে এমডি শহীদুল ভাই আর রিজন ভাই। তো ভাই কেমন আছো বলো? খুব ভালো। এক সেকেন্ড, কেমন আছো ভাই? খুব ভালো। তুমি? আমি আলহামদুলিল্লাহ ভালো। এমডি ভাই তোমাদের ভালোবাসায় না ভালো থাকা হয়? অনেক অনেক ভালো আছি। তো ভাই তোমাদেরকে আমি অনেক অনেক ভালোবাসি, অনেক দূর থেকে এসে বেলডাঙ্গা দেখা করতে। তো ভাই এরা কিন্তু অনেক ভালো মনের মানুষ, আপনারা ভিডিও যা দেখেন তার চেয়ে অনেক ডবল অনেক ডবল ভালো ভাই এরা, আপনার না আসলে বুঝতে পারবেন না, এত ভালো মনের মানুষ। তো ভাই এখন ভিডিও শুট করে আসলেন নাকি? হ্যাঁ, ভিডিও শুটে গেছিলাম। রিজন ভাইও গেছিল। হ্যাঁ। তো ভাইরা আমার সাথে একটু টাইম দিল, এটা আমার কাছে অনেক অনেক অনেক, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। তো আমি সবার সাথে মানে এমনি ক্রিয়েটরদের সাথে ভিডিও করে বেড়াই, মানে দেখাতে নিয়ে যাই। তো তোমার ভাই অনেক ভালো। তো আজকে এই পর্যন্ত এমডি শহীদুল ভাইদের সাথে সবাই টাটা করে দাও। তো গাইস এমডি শহীদুল এবং রিজনের সাথে দেখা হয়ে গেল, আপনারা তো দেখলেনই। তো এবার আমরা চলে যাবো বাড়ি, অনেকটা রাত হয়ে গিয়েছে। আমরা
কিন্তু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, তারপর হঠাৎ করে এসে দেখলাম যে এমডি শহীদুল ভাই এবং রিজন ভাই এলো, যে সবাই মানে ফটো তুলছে। তো আমরা একটু এলাম, যে এসে মানে ছবি তুললাম। রিজন ভাই কিন্তু অনেকটা ভালো, অনেক 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 ভালো, এমডি শহীদুল অনেক ভালো। তো তাদের সাথে দেখা করলাম, আমাকে টাইম দিলো, ওই টাইমটুকু দিয়েছে আমার কাছে, আমার অনেক অনেক ধন্যবাদ আমাকে জানাই। কারণ আমার মতন ছোটো ক্রিয়েটারকে এত বড় ক্রিয়েটার সময় দিচ্ছে, এটাই আমার কাছে অনেক। আমি আর ভিডিওটা বেশি বাড়াবো না, এবার চলে যাবো বাড়ি। দেখতে পাচ্ছ কত রাত হয়ে গেছে গাইস, দেখতে পাচ্ছ কত রাত হয়ে গেছে। তো আমরা এবার একটা টোটো ধরবো, টোটো ধরে চলে যাবো এবার কৃষ্ণপুর রেলওয়ে স্টেশন, ঠিক আছে। আর আপনারা যদি আসবেন না করেন তো অবশ্যই আসতে পারেন, ঠিক আছে। আর এমডি শহীদুল ভাই কিন্তু রোববারে আসতে বলেছে, রোববারে আসলে বলেছে একদম ফ্রি থাকবে। আর আমি কিন্তু আজ শুক্রবারে এসেছি, আজকে শুক্রবারে এসেছি, কিন্তু আমি ভাবছিলাম ওটা দেখতে পাবো না, ঠিক আছে। কিন্তু দেখতে পেয়েছি, এটাই আমার কাছে অনেক। আমি তো ভেবেছিলাম দেখতে পাবো না, তো আমরা দেখতে পেতাম না, আমরা চলে যাবো তাই গেছিলাম। কিন্তু আমি বললাম একটু থাম, একবার দেখা করে যাব। তো এলো, দেখলাম। তো গাইস আজকে ভিডিও এই পর্যন্তই, বেশি বাড়াবো না, আর রাত হয়ে গেছে, বাড়ি যাবো, একটু ক্লান্ত হয়ে গেছি ভিডিও করতে করতে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।